বাসে উঠছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা থানায় বাসে করে চলে যাবেন সন্দেশখালীতে। সন্দেশখালীর যে ছবি, আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন কথা বললাম যে পুলিশের সঙ্গে কি কথা হলো, পুলিশ বলছে 144 ধারা, কিন্তু শুভেন্দু অধিকারী উদাহরণ দিয়েছেন যে 144 ধারা তো জারি ছিল। রাজভবনের সামনেও, সেই রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মিটিং করেছিলেন, তিনিও সভা করেছিলেন। এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন, বাসে উঠে গিয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এই মুহূর্তে এই বাস সরাসরি সন্দেশখালীতে পৌঁছে যাবে, সরাসরি সন্দেশখালীতে পৌঁছে যাবে এই বাস। এই মুহূর্তে সেই ছবি, বাসের ভেতরে বিজেপি বিধায়ক সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি, কি স্লোগান উঠছে বাসের ভেতর শোনা। শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কেরা তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বারবার করে বাংলার মানুষ তারা প্রশ্ন করেছেন যে পুলিশ প্রশাসন কোথায়, এবং মিহির গোস্বামীকে দেখতে পাচ্ছি এই মতো তিনি বলেছেন, মিহির বাবু বারবার বাংলার মানুষ প্রশ্ন করেছে প্রশাসন কোথায়, আপনারা যাচ্ছেন কিন্তু আপনাদেরকে তো সাসপেন্ডও করা হলো, কি বলবেন? এই সরকারের যে অগণতান্ত্রিক কার্যকলাপের মধ্যে এটা একটা বড় ব্যাপার। এটা শুধু প্রথমবার নয়, বিরোধী দলের নেতাকে 3 বার সাসপেন্ড করা হয়েছে বিধানসভায়। বিরোধী দলের নেতাকে সাসপেন্ড করা যায় না, আজকে আমাকে 2 বার সাসপেন্ড করা হলো। আমাদের বাসগুলো তা সরিয়ে দিয়েছে, আগে আমরা লাইনের বাসগুলো হতে হবে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাসে উঠে পড়েছেন এবং একে একে বিধায়ক তারা রয়েছেন, মহিলা বিধায়করা রয়েছেন। কি বলবেন মহিলাদের উপরে এই আক্রমণ? তারপর যাচ্ছে বাংলার লজ্জা, উনি নিজে যাননি এতদিন পর্যন্ত, আমরা যাচ্ছি। পরপর ছবি, একে একে মিহির গোস্বামী রয়েছেন, কি বলবেন? মাতৃশক্তিকে যেভাবে অপমানিত, লাঞ্ছিত, লুণ্ঠিত হচ্ছে সম্মান এই মমতা সরকারের দ্বারা, ধর্ষণকারী নেত্রী মমতা সরকারের দ্বারা, আমরা তার প্রতিবাদ করছি, করব। প্রতিবাদ করে যাচ্ছেন শুভেন্দু বাবুর কাছে। আরেকবার যাব, এই মুহূর্তে যে টি শার্ট পরে আছেন দেখতে পাচ্ছি সন্দেশখালীর সঙ্গে আছি, এই টি শার্টের তাৎপর্য স্পিকার বলছেন আপনারা সংবিধান বিরুদ্ধ কাজ করছেন হাউসের অভ্যন্তরে। আতঙ্কিত, ভীত, এটার মধ্যে কোনো অসংসদীয় শব্দ নেই। উনি ওনার ব্যক্তিগত মোটিভ। এতবার সাসপেন্ড, গত সেশনে সাসপেন্ড, এই সেশনে সাসপেন্ড। নন্দীগ্রামে মমতাকে হারিয়েছে, এই যন্ত্রণা আমার ভালো লাগছে, পায়ে কাঁটা ফুটেছে ওনার, বোঝা যাচ্ছে। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে? বিরোধী দলনেতা রয়েছে, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ রয়েছে, পরপর বিধায়করা তারা বসে রয়েছেন এবং তাদের একটাই গন্তব্য, তারা সন্দেশখালী যাবেন। যদি আটকানো হয় তাহলে কি হবে সেই দিকে তাকিয়ে বাংলার মানুষ। একের পর এক নারীদের ওপর অত্যাচার চালানো হয়েছে, মহিলা বিধায়করা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী বসে রয়েছেন, তিনি যাচ্ছেন এবং পুলিশের সঙ্গে একটা কথা হলো এই মুহূর্তে বিধানসভার বাইরে। পুলিশ কি বলছে? পুলিশের এখানকার ডিসি সম্মানিয়া শ্রীমতী ইন্দিরা দেবী তিনি বলছিলেন যে একটা 144 আছে যে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি। প্রথমে বললো এটাকে আপনার নলেজে আছে, আমরা নলেজে আছে। আমরা এই 144-এর কপি রাজভবনের গেটে পুড়িয়েছি, তাই নলেজে নেই তা নয়। তারপরে বললেন রিসিভ করে দেবেন স্যার একটা। আলাম আপনি বা আপনার সিপি, আমি চিঠি পাঠালে কি নিজে রিসিভ করে? আপনার পিএ বা পিএস রিসিভ করে। আমি লিডার অফ অপোজিশন, আমার একটা অফিস আছে, আমার পিএস এর কাছে বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাছে যান, ওরা রিসিভ। আজকের যে ঘটনা ঘটলো বিধানসভায় সন্দেশখালীতে ঘটছে, কি মনে হয়? আমরা গর্বিত, বিজেপি লড়ছে মায়েদের জন্য। এটা কি আরেকটা নন্দীগ্রাম? বকটুইর জন্য 5 মাস বাইরে রেখেছিল, আবার 1 মাস বাইরে রাখছে, কোনো চিন্তা নেই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি সরাসরি ছিলেন এবং আমরা রিপাবলিক বাংলা এই মুহূর্তে সেই বাসে রয়েছি যেই বাসে বিজেপি বিধায়করা যাচ্ছেন এবং তাদের একটাই বক্তব্য যে সমস্যা দাঁড়া বেঁধেছে তার সমাধান করতে হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের সাথে আমরাও রীতিমতো চলছি সেই বাসের মধ্যে। সরাসরি সেই ছবিগুলো পরপর দেখাবো, আমরা ভিডিও জন্সকে একটু দেখাতে বলবো। একের পর এক বিধায়করা তারা রয়েছেন, অর্থাৎ বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত। এখন দেখার বিষয় এই বাসটাকে কতদূর পর্যন্ত আটকানো হয়, তার কারণ 144 যেহেতু রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা একমাত্র সফর সঙ্গী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপি বিধায়কদের সঙ্গে যেই সমস্ত বিজেপি বিধায়করা এই মুহূর্তে সাসপেন্ড হয়েছেন, একের পর এক বিধায়ক সাসপেন্ড হয়েছেন এবং তাদেরকে নিয়ে তারা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সরাসরি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় একটা জানিয়ে রাখছি
যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা কন্টিনিউয়াসলি সেই ছবিটা লাগাতার প্রচার করে চলেছে রিপাবলিক বাংলা দর্শকদের উদ্দেশ্যে। সন্দেশখালী ঘটনা ঘটছে, সেই ঘটনা দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যেভাবে নিন্দার ঝড় উঠছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা আলাদা একটা ঘটনা হতে পারে, টার্নিং পয়েন্ট হতে পারে রাজ্য রাজনীতিতে। এবং এই মুহূর্তে যেমন রাজ্যপাল রয়েছেন, ঠিক একইভাবে যে শুভেন্দু অধিকারীরা বিধায়করা যাচ্ছেন এবং কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন, যখন সাসপেন্ড হয়েছেন প্রায় 1 ঘন্টা আগে সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা এই মুহূর্তে যে বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছেন তিনিও রয়েছেন। যেমন শুভেন্দু অধিকারীকে দেখালাম, একসঙ্গে তাপসী মণ্ডল রয়েছেন, আমি তার সঙ্গে একবার কথা বলবো। তাপসীদি আজকে সাসপেন্ড হলেন, প্রতিবার সেশনে একই জিনিস কার্যত ঘটছে, কি বলবেন, কিভাবে গোটা বিষয়টাকে? মূলত সন্দেশখালী মায়েদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আজকের বিধানসভায় আমাদের সাসপেন্ড হতে হয়েছে। আমরা রাজি আছি, সমস্ত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে আমরা রাজি আছি। এই মুহূর্তে যেই নারীদের ওপর অত্যাচার চলছে গোটা সন্দেশখালী জুড়ে, আপনারা মহিলা বিধায়ক, আপনারা যাচ্ছেন, সন্ত্রস্ত সন্দেশখালী, জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট, মোতায়েন বাহিনী, সন্দেশখালীর এসপি অফিসের সামনে পুলিশের তৎপরতা, সব মিলিয়ে সন্দেশখালীর ছবিটা এই মুহূর্তে যেটা সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সন্ত্রস্ত সন্দেশখালী 144 ধারা জারি রয়েছে, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, মোতায়েন রয়েছে বাহিনী, সন্দেশখালীর এসপি অফিসের সামনে পুলিশের তৎপরতা। লাগাতার কদিন ধরে সন্দেশখালীর যে ছবি, সেই ছবি কিন্তু আপনাদের দেখিয়েছি। সন্দেশখালীর মহিলারা পথে নেমেছে, তারা বিক্ষোভ দেখিয়েছেন। শেখ শাহজাহান এবং তার সঙ্গীরা যেভাবে দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার করে গেছে, তারই প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা। তারা বিস্ফোরক অভিযোগ করেছেন, কখনো রাতের অন্ধকারে মিটিং এর নাম করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে, কখনো তালিকা তৈরি করা হয়েছে কোন মহিলাকে ডেকে পাঠানো হবে, এবং তাদের একটাই দাবি যে শেখ শাহজাহান এবং তার যে শাগরেদ শিবু হাজরা তাকে গ্রেপ্তার করা হোক। এরই প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে সন্দেশখালীর মহিলারা, কার্যত বলা যেতে পারে পুরো গ্রাম পথে নেমেছিল, তারা আন্দোলন করেছে, আর সেই ছবি লাগাতার আপনাদের দেখিয়েছি। আর আজকের যে আপডেট, সেই আপডেটও কিন্তু সকাল থেকে আমরা লাগাতার দেখাচ্ছি, যেখানে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সন্দেশখালীতে যাবেন, সেখানে আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু ইতিমধ্যেই সন্দেশখালীর পথে রওনা দিয়েছেন, সেই ছবিও সকাল থেকে লাগাতার আমরা দেখাচ্ছি। তিনি সেখানকার আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলবেন। আজকের যে ছবিটা, সেখানে 144 ধারা জারি, বন্ধ ইন্টারনেট, মোতায়েন বাহিনী, এবং আমাদের যে অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা সকাল থেকে সন্দেশখালীতে ছিল, সেখানে যে ছবি তুলে ধরেছে সে, সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে রীতিমতন সংবাদ মাধ্যম মানে আমাদের যে প্রতিনিধি তাদের আটকে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে রাজ্যপাল তিনি কিন্তু ঢোকার পারমিশন দেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিধানসভা জুড়ে কড়া নিরাপত্তা, অন্যদিকে এসপি অফিসের বাইরে তৎপরতা, অন্যদিকে বিক্ষোভে সন্দেশখালীর মহিলারা, সেই ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। লাগাতার বিধানসভাতে প্রিজন ভ্যান আনা হয়েছে। বিরোধী দলনেতা কিন্তু বারবারই একটা আশঙ্কা প্রকাশ করছিলেন যে কোথাও গিয়ে কি সন্দেশখালী যাওয়ার আগেই তাদের আটকে দেওয়া হবে, কেন বিধানসভার বাইরে প্রিজন ভ্যান আনা হলো, কেন বাড়তি নিরাপত্তা, সে বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ বিরোধী দলনেতা তিনি কিন্তু দাবি করেছেন যে হয়তো যখন তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন সেই সময় তাদের আটকানো হবে। বিধানসভার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে কড়া নিরাপত্তা বিধানসভায়, সেই ছবিটা দেখছেন। অন্যদিকে এসপি অফিসের বাইরে, সেই অফিসের বাইরে কিন্তু তৎপরতা, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। অন্যদিকে বিক্ষোভে সামিল সন্দেশখালী, অগ্নিগর্ভ সন্দেশখালী, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গ্রামের মহিলারা পথে নেমেছে।